নমস্কার বন্ধুরা, আমি জয়াস কিচেন থেকে জয়া। আজকে এই পৌষ সংক্রান্তির দিনে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের এবং ভিউয়ার্সদের জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকের দিনে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের অতি পরিচিত রান্না নলেন গুড়ের পায়েস। এটা আমি স্টেপ বাই স্টেপ করছি, আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে লিখে জানাবেন। প্রথমে আমি ডেচকিতে দুধ ঢেলে দেবো। প্রায় 1 লিটার দুধে আমি এই পায়েসটা করছি। 1 থেকে 1.5 লিটার দুধ। দেখুন বন্ধুরা, আমি 1.5 লিটার দুধ ডেচকিতে নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালো করে একটু ফুটিয়ে ঘন করে নেব। যখন এটা 1/3 মতন ঘন হয়ে যাবে, তখন আমি এতে একে একে পায়েসের যে উপকরণ আপনাদের বলবো এবং দেখাবো। দেখুন, পরপর দুধ ফুটে গিয়ে ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার আমি এতে যে গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে, ওটা আমি এবার দিয়ে দেবো। আমি ছোট কাপের 1 কাপ মতন চাল এখানে নিয়েছি 1.5 লিটার দুধে। দেখুন, আমি দুধের সাথে চালটা ভালো করে ফোটাচ্ছি। এবার আমি এতে অল্প করে একটুখানি নুন অ্যাড করে দিলাম, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে চালটা, নুনটা, যাতে ভালো করে চালটা সেদ্ধ হয়ে যায় দুধের মধ্যে। তারপর আমি আবার নেক্সট আইটেম উপকরণ অ্যাড করব এতে। দেখুন বন্ধুরা, চালটা পুরো সেদ্ধ হয়ে দুধের সাথে মিশে গেছে। এবার আমি কিছুটা চিনি এখানে অ্যাড করব। যেহেতু আমি গুড় দেবো, তো আমি চিনি বেশি দেবো না। ওই 4 বারের মতন, ওই 1 কাপের মতন একটু চিনি দিলাম, ব্যাস, আর দেবো না। এটা আমি ভালো করে মিশিয়ে নেব দুধ আর চালের সাথে। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে আর একটু ঘন করে নেব। কারণ চিনি থেকে আপনারা জানেন চিনি ফুটে জল বেরোয়, ওই চিনির জলটা পুরো দুধের সাথে শোকাবে, দিয়ে ঘন হবে। তারপর আমি এতে কাজু কিশমিশ আর গুড় অ্যাড করব। আমি এবার এতে একটু অল্প করে 1 চামচ মতন ঘি অ্যাড করে দিলাম। ঘিটা ভালো করে দুধ আর চালের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চালটা আমার পুরো গলে গেছে। এবার আমি এতে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই দেখুন, এই গুঁড়ো দুধটা আমি সম্পূর্ণটা 1 হাতে দেবো, 1 হাতে নাড়বো। এবার এটা আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। যেগুলো একটু ডানা পাকিয়ে পাকিয়ে গেছে, ওগুলো আমি হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে দেবো, পুরো করে দেবো, মিলিয়ে দেবো দুধের সাথে, যাতে একটা ঢেলাও না থাকে। এবার বন্ধুরা, আমি কাজু কিশমিশ অ্যাড করে দিলাম এতে। এবার লাস্টে আমার দেওয়ার মধ্যে আছে নলেন গুড় বা খেজুর গুড়। আপনাদের যেটা ইচ্ছা আপনারা দেবেন। যদি নলেন গুড় থাকে নলেন গুড় দিয়ে দেবেন। কিন্তু অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, গ্যাসটা বন্ধ করে গুড়টা দেবেন, না হলে দুধ ফেটে যাবে। দুধ ফেটে যাওয়ার একটা ভয় থাকে। তো আপনারা গ্যাসটা বন্ধ করে পুরো দুধটা গুড়টা ভালো করে দুধে দিয়ে মিশিয়ে তারপর আপনারা গ্যাসটা সিমে অন করবেন। দেখুন, আমার খুব ভালো করে গুঁড়ো দুধটাও মিশে গেছে। এই অবস্থায় আমি এখানে গুড়টা অ্যাড করব, গ্যাস বন্ধ করে দেবো।
দেখুন বন্ধুরা, আমি গুড়টা এখানে দিয়ে দিলাম। এটা আমার খেজুরের পাটালি। আমি এখানে আরেকটু দেবো। যত দেবেন তত টেস্ট হবে, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে 500 গ্রামের মতন গুড় দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার আমি এটা ভালো করে দুধের সাথে হালকা হাতে নেড়ে মিক্সড করে নেব। এখন কিন্তু দেখুন আমার গ্যাস কিন্তু সম্পূর্ণ বন্ধ, আমি কিন্তু গ্যাস অন করিনি। এই অবস্থায় আমি গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দর্শক বন্ধুরা, আমার পায়েসটা পুরো কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেবো। আপনাদের যদি এই নলেন গুড়ের বা খেজুর গুড়ের পায়েস আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।